ধীরে ধীরে সব আমি পারতেছেন। এই যে এই যে যে এদিকে পাকতেছে, এই যে দেখেন এই যে পাকা পাকা একবারে পাকা। এই যে দেখেন গাছের গোড়া থেকে কিভাবে ছিল। অনেকে ভাবতে পারেন এখানে ফেক, ফেক নয়। এই যে আপনি থাকবো না বাইরে লইবো, এই যে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এ মামায় পারলেন, আরো পারবেন, আরো পারবেন, আরো আছে। এই যে দেখেন অনেক আম আছে। গাছ ছোট হলে কি হবে, আল্লাহ তাআলার অশেষ রহমতে দয়া করে মায়া করে আমাদের জন্য এই এত সুন্দর নাজ নিয়ামত আমাদের জন্য তৈরি করছেন। এই ছোট গাছে অপুরান্ত আল্লাহ তাআলা আমাদের জন্য এই নাজ নিয়ামত। একটা আম থাকুক মামা, ছোট থাকবো, একটা থাকুক, গাছ পাহাড় একটা থাকুক। তবে এই বাগানটি আপনার খুবই সুন্দর একটি বাগান। লিচু গাছ আছে, কিন্তু লিচু ফল এখন লিচুর সিজন না, যেহেতু লিচুর সিজনটা চলে গেছে, এখন লিচু শেষ। আরেক ভাই তো মনে করেন গাছের গোড়ায় বসে খেতে খেতে, ও দেখেন আঙ্গুল রে কিভাবে চেটে খাচ্ছেন। দেখেন দেখেন পাকনা নি আরেকটা কাটবেন। আরো বেরিস আর এগুলা আমি যেটা করতেছি, সিজন এখন তো পাইকে দিব। আমি যেটা করতে চাইছি এটা আপনার হাড়ি ভাঙা কিন্তু কাঁচা খাই। এই যে দেখেন আপনাদেরকে গাছের গোড়ায় কিভাবে, মামা এই যে ধরো আর সুলি পরে দেখেন এটা হলো কাশ্মিটা। আর আপনারা ঢাকা শহর তো মেডিসিন, এই যে এখানে আছে, এই যে আসো দিও না দুইটা একসাথে পারো। ওই আসো আসো রুনা পারলে যে এখানে আসো আসো মিষ্টি না, এই যে আর এখানে দুইটা তিনটা আছে। আমার শখের জিনিসটাই আপনি নষ্ট করে দিয়েছেন। চাকু গাছে লাগাই না পোষাইবো না, আগে জিরা লাগছে। এটা আপনি পারতেন না, হ্যাঁ ওটা লাগানোর আগেই ফিরে যাইত। এই যে এই রুনা আসো। আবার ভিডিও করবো এটা আমি ধরছি, আমার একটা ভিডিও করবো লাস্টে। দেখলা আমারে মিয়া গেল না দেন আরে না এডিলে ছবি দেখেন। এই যে আমাদের সম্মানিত বড় ভাই আর মামা একসাথে আম বাগানে এসে গাছ থেকে সরাসরি আম পেড়ে আমাদেরকে দেখাচ্ছে। জায়গার নাম এটা হলো শ্রীবুদ্ধি। জায়গার নামটা বলেন তো একটু। শ্রীবুদ্ধি এটা হলো আপনার বেলুয়া, গ্রামের নাম হলো বেলুয়া, শ্রীবুদ্ধি থানা, শেরপুর জেলা। তো যাই হোক, আপনারা এই গ্রামে আসবেন, বিয়ের বাগানে এসে সরাসরি আম পারলো। বিয়ের বাগান আর আম গাছ আছে বিয়াইনের। আচ্ছা, আমার যে বড় বোন, ওনাকে দেখাচ্ছি না, ওনার ফেসটা দেখাচ্ছি না, ওনার হাতেও কিন্তু আম আছে। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো ওনার হাতে ধরে রাখছে, উনিও পারছে আম। আর দুলাভাই, এই যে দুলাভাইয়ের হাতে আম, দুলাভাইও একবারে পাকা আম গাছ থেকে পেড়ে খেয়েছে। তবে খুবই ভালো মনের মানুষ, সম্মানিত ব্যক্তি। উনি বাইরের থেকে আসছেন, উনি ইউএস থেকে বাংলাদেশে আসছেন। গাছ থেকে আম পেড়ে খাওয়ার শখ ছিল ওনার, আজকে সেই শখটা পূরণ করছে দুলাভাইয়ে। ওনারকে খুব হাসি খুশি দেখাচ্ছে। হ্যাঁ, ছোট বোনের গাছ থেকে আম পাড়ছে। তো যাই হোক, ওনার জন্য দোয়া করবেন। এরকম ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট যেন আপনাদেরকে দেখাইতে পারি, আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আমার পেজের সাথে যুক্ত থাকবেন, ইনশাল্লাহ এর চেয়ে ভালো কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। মামা আপনি পারেন, দাঁড়ান। এই যে দেখেন গাছ থেকে কিভাবে ঝুলে আছেন। ওনারই বাগানটা, টোটাল বাগানটা ওনারই। উনি এখন পারতেছেন, এগুলি আগেও পারছেন, কিন্তু দেখেন কিভাবে এই জিনিসটা ন্যাচারালি, এই জিনিসটা সচরাচর সবাই দেখায় না, ও দেখতেও পারে না, এত গাছের গোড়া সবাই আসে না। তো যাই হোক, এই বাগানটা এই হলো ওনার। এগুলি লিচু বাগান, জোপ্পা জোপ্পায় আম। কিন্তু আমের এখন শেষ মুহূর্তে, কিন্তু অপুরন্ত আল্লাহ তাআলা দয়া করে মায়া করে এই গাছগুলির ভিতরে আম দিয়েছে।
আমরা লাস্ট মুহূর্তে আসছি, এই জন্য এগুলি আমরা যতটুকু পেয়েছি আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। গাছ মানে গাছ গেছে স্বাস্থ্য কম কিন্তু গাছের কোনো দেখেন এই ডালটা দেখেন, এই ডালটা থেকে এই আমগুলি ধরছে। গাছ মনে হচ্ছে যে একবারে নির্জুরি, কিন্তু আমার বেলায় সেই সফল, রুষ্টপুষ্ট। এই যে দেখেন মামা একটি আম পাড়ছে, একটা পাতা নাই, রুষ্টপুষ্ট আমগুলি, রুষ্টপুষ্ট, কিন্তু গাছের কোনো হাল নাই। এটা হলো গ্রামের ঐতিহ্যবাহী। আসো। তো যাই হোক, এই গাছটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, কারণ আল্লাহ তাআলা দয়া করে মায়া করে এত সুন্দর একটি নাজ নিয়ামত আমাদের জন্য দিয়েছে এতটুকু একটা গাছে। তো এই গাছটাকে যেন একটু রুষ্টপুষ্ট হইতে পারে, গাছটার জন্য দোয়া করবেন। আগামীতে এর চেয়ে ভালো কোনো ফল যেন আমাদেরকে দেয়, আপনারা দয়া করবেন। দোয়া করলেই আপনাদের দোয়া কাজে লাগবে। তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।